আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা এই প্রশ্নটার সমাধান করব। এখানে বলা হয়েছে খালি ঘর পূরণ করো। এই যে খালি ঘরগুলো দেখা যাচ্ছে, এগুলো আমাদেরকে পূরণ করতে বলা হচ্ছে। ওকে, কোনো সমস্যা নাই। দেখেন এখানের মধ্যে 3 ইনটু 3 ইনটু 3 ইনটু 3, অর্থাৎ একই সংখ্যা বারে বারে গুণ আকারে আছে। তো এটিকে যদি আমরা সূচকীয় আকারে প্রকাশ করি, সূচকীয় রাশির মাধ্যমে, তাহলে আমরা কিভাবে করে প্রকাশ করব? আমরা দেখব কোন সংখ্যা বা কোন রাশিটা বারে বারে গুণাকারে আছে, সেটা হচ্ছে 3। তাহলে আমরা 3 লিখব। এবার দেখব এই সংখ্যাটা কয়বার গুণাকারে আছে, একবার, দুইবার, তিনবার, চারবার। চারবার গুণাকারে আছে, তাহলে পাওয়ার, সূচক বা ঘাত হিসেবে আমরা সেটা লিখব। তাহলে এখানে 3 বারে বারে গুণাকারে আছে, তাহলে এটি ভিত্তি হিসেবে বসবে। আর এই 3 এখানে চারবার গুণাকারে আছে, তাহলে পাওয়ার হিসেবে 4 বসবে। অর্থাৎ 3 টু দি পাওয়ার 4 দ্বারা এই সম্পূর্ণটাকে প্রকাশ করা হয়। 3 টু দি পাওয়ার 4 দ্বারা এই সম্পূর্ণটাকে প্রকাশ করা হয়। তাহলে এখানের মধ্যে 4 বসবে। আচ্ছা, এবার আসি এখানে 5 টু দি পাওয়ার একটা বক্স দেওয়া ইনটু 5 কিউব ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5। তো এখানে তো আমি তো জানি না যে এই খালি বক্সটার মধ্যে কি বসবে, আমার জানা নাই। তো যেহেতু জানি না, তাহলে এটা ধরে নিতে পারি, যেহেতু এটা বীজগণিতের অন্তর্ভুক্ত, ধরে নিতে পারি যে সেখানে এক্স আছে। আমি জানি না, ধরে নিলাম সেখানে এক্স আছে। এই যেখানের মধ্যে এক্স আছে, এটা ধরে নিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা সবাই জানেন এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। সবার জানা আছে না এই সূত্রটা? এ টু দি পাওয়ার এম ইনটু এ টু দি পাওয়ার এন ইকুয়াল টু এ টু দি পাওয়ার এম প্লাস এন। এটার মানে কি? মানে হলো যখন ভিত্তি একই থাকে এবং মাঝখানে গুণ চিহ্ন, ভিত্তি একই থাকে এবং মাঝখানে গুণ চিহ্ন, তখন আমরা পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। পাওয়ারগুলোকে যোগ করে দিতে পারি। তাহলে ওই হিসেবে আমরা এই মুহূর্তে যেই অঙ্কটা করতেছি, আমরা সেখানের মধ্যে বলবো 5 টু দি পাওয়ার এক্স ইনটু 5 টু দি পাওয়ার 3। খালি বক্সের মধ্যে এক্স ধরে নিলাম চলক হিসাবে। 5 টু দি পাওয়ার এক্স ইনটু 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5। তাহলে এখানে 5 টু দি পাওয়ার এক্স প্লাস 3 হবে, কারণ যেহেতু মাঝখানে গুণ চিহ্ন, আমরা দেখতেছি ভিত্তি এটা পাওয়ার, ভিত্তি এটা পাওয়ার। তাহলে যেহেতু ভিত্তি একই, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারগুলো যোগ হবে ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5। আমরা জানি যে যখন এই সমান চিহ্নের দুই পাশে ভিত্তি একই থাকে, সমান চিহ্নের দুই পাশে ভিত্তি একই থাকে, তখন সেই ভিত্তিকে বাদ দিয়ে দেওয়া যায়, সেই ভিত্তিকে বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে আমরা লিখব এক্স প্লাস 3 ইকুয়াল টু 5। তাহলে এক্স প্লাস 3 ইকুয়াল টু 5 যদি হয়, এই প্লাস 3 ওই সাইডে গেলে কি হবে? ওই সাইডে গেলে কি হবে? মাইনাস 3। তাহলে এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 2। কারণ এই 3 যখন এই সাইডে এসে মাইনাস হবে, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। তাহলে সেই হিসেবে আমরা বলতে পারি এক্স এর মান 2। আমরা যেই এক্স ধরেছিলাম, আমরা যে বলেছিলাম যে ওই ফাঁকা ঘরের মধ্যে ধরি এক্স আছে, এই এক্স এর মান এখন 2 বের হয়েছে। কত বের হয়েছে? 2 বের হয়েছে। অর্থাৎ দেখেন, একটু খেয়াল করে দেখেন, ভিত্তি একই, মাঝখানে গুণ চিহ্ন, তাহলে পাওয়ারগুলো যোগ হবে। 2 আর 3 যোগ করলে কিন্তু 5 হয়। এই যে দেখেন পাওয়ার 5। ওকে, একই রকমভাবে একদম হুবহু এই খ নাম্বারটা যেভাবে করে করলাম, গ নাম্বারটা একই রকমভাবে দেখেন, একদম হুবহু একই অঙ্ক। এ স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার একটা খালি ঘর দেওয়া ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে আমরা ধরে নিই এখানে এক্স আছে, ধরে নিই এখানে এক্স আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার 2 ইন্টু এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস 3। তাহলে এ টু দি পাওয়ার 2 প্লাস এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার মাইনাস 3। উভয় পক্ষ থেকে এ বাদ হয়ে গেল, তাহলে 2 প্লাস এক্স ইকুয়াল টু মাইনাস 3। তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস 3 মাইনাস 2, এক্স ইকুয়াল টু 5। শেষ, অঙ্কটার সমাধান হয়ে গেল। তাহলে এক্স এর মান কত? -5। অর্থাৎ আমি যদি এখানে এক্স এর মান হিসেবে -5 বসাই, সবাই একটু দেখেন, একটু দেখেন, আমি যদি এখানে এক্স এর মান হিসেবে -5 বসাই, তাহলে নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা? নিয়ম অনুযায়ী পাওয়ারগুলো, এই যে এই দুইটা পাওয়ার যোগ হওয়ার কথা, যেহেতু মাঝখানে গুণ চিহ্ন, যোগ হওয়ার কথা। তাহলে -5, তাই না? 2 প্লাস -5, 2 প্লাস -5। তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে দেখেন এখানে তো 2, আমরা এখানে মধ্যে লিখব 2 প্লাসে মাইনাসে মাইনাস, 2 প্লাসে মাইনাসে মাইনাস। তাহলে কত হয়? -3। এই যে এই পাশেও মাইনাস। ক্লিয়ার? ক্লিয়ার? 2 প্লাস মাইনাসে মাইনাস, তাহলে কত হয়? -3। তো এই যে এই পাশে তো -3 আছে, তো ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের এখানে রেজাল্ট কত বসবে? -5 বসবে। কত বসবে? -5। ওকে, ফাইন। এবার আসেন ঘ নাম্বারটার মধ্যে যাই।
ঘ নাম্বারটার মধ্যে যাই, -5 হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু খালি ঘর দেওয়া। এটার রেজাল্ট কী হবে? প্রিয় শিক্ষার্থীরা আমরা জানি a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, 7 টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1, -2 হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। মানে কি? অর্থাৎ a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। এই যে a, এটা হচ্ছে ভিত্তি, এই a এর মান নট ইকুয়াল টু 0, অর্থাৎ এই a এর মান 0 হবে না, এই a এর মান 0 হবে না, মানে ভিত্তিটা 0 হবে না। তো ভিত্তিটা 0 না হয়ে অন্য যে কোনো সংখ্যা হতে পারবে। ভিত্তিটা 0, তাহলে a এর মান 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা হতে পারবে। তো আমি a এর মান 7 বসাইতে পারি, a এর মান -2 বসাইতে পারি, a এর মান 3 বসাইতে পারি, a এর মান -5 বসাইতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে a এর মান 0 ব্যতীত অন্য যে কোনো সংখ্যা বসানো যাবে। তখন যদি পাওয়ার 0 থাকে সম্পূর্ণটার মান হবে 1। সম্পূর্ণটার মান কত হবে? 1। তাহলে আমি যদি বলি 7 টু দি পাওয়ার 0 মান কত? 1। b টু দি পাওয়ার 0 মান কত? 1। -5 হোল টু দি পাওয়ার 0 মান কত? 1। তাহলে এই যে আমাদেরকে যেই অঙ্কটা দিল -5 হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু কত? রেজাল্ট হবে 1। এবার এখানে দেওয়া আছে 4 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার একটা খালি বক্স দেওয়া আছে ইকুয়াল টু 1। তো প্রিয় শিক্ষার্থীরা 4 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার, এই যে এখানে একটা খালি বক্স দেওয়া ইকুয়াল টু 1। আমরা ধরে নিচ্ছি, আমি জানি না, আমি ধরে নিচ্ছি যে এই খালি বক্সের মধ্যে x হবে। খালি বক্সের মধ্যে কি হবে? x হবে, অর্থাৎ 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। তো দেখেন আমরা কিন্তু একটা সূত্র শিখছি, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m মাইনাস n। মানে কি? মানে হলো যখন ভিত্তি একই থাকে, যখন ভিত্তি একই থাকে আর মাঝখানে ভাগচিহ্ন, ভিত্তি একই মাঝখানে ভাগচিহ্ন, তখন উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হয়, উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ করতে হয়। তাহলে এখানের মধ্যে দেখেন এই যে 4, আচ্ছা এই 4-এর তো পাওয়ার কোনো কিছু দেখা যাচ্ছে না, তাই না? তো যদি কোনো কিছুর পাওয়ার দেখা না যায় তাহলে সেখানে তো 1 বসবে, 4 টু দি পাওয়ার 1, কারণ 4 টু দি পাওয়ার 1 মানে 4, 4 টু দি পাওয়ার 1 মানে 4। যেহেতু এখানে কোনো পাওয়ার দেখা যাচ্ছে না তাহলে এখানে 1, 4 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। তো যেহেতু ভিত্তি একই মাঝখানে ভাগচিহ্ন, তাহলে উপরের পাওয়ার থেকে নিচের পাওয়ার বিয়োগ যাবে, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার, উপরের পাওয়ার বিয়োগ নিচের পাওয়ার ইকুয়াল টু 1। তো এখন দেখেন একটা জিনিস দেখেন, 4 টু দি পাওয়ার 1 মাইনাস এক্স ইকুয়াল টু 1। এখানে আমরা কাজ করতে পারি, এখানে ভিত্তি হিসাবে কত আছে? 4। খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, কিন্তু এখানের মধ্যে ভিত্তি হিসাবে কত আছে? 4। আমি ওই সাইডেও ভিত্তি হিসাবে 4 লিখলাম, পাওয়ার দিব 0, যেটা কিনা আগের অঙ্কটার মধ্যে আমরা শিখছি, আগের অঙ্কটার মধ্যে আমরা শিখছি। আমি এখানের মধ্যে যেহেতু এই সাইডে ভিত্তি 4 আছে, আমি ওই সাইডেও ভিত্তি 4 নিতেছি, একটা উদ্দেশ্য তো আছে। এই সাইডে ভিত্তি 4, তো আমি ওই সাইডেও ভিত্তি 4 নিলাম, পাওয়ার হিসেবে দিলাম 0, পাওয়ার হিসেবে দিলাম 0। 4 টু দি পাওয়ার 0 মানে কিন্তু 1ই হয়। তাহলে আমি আগের লাইনের এই 1-এর পরিবর্তে 4 টু দি পাওয়ার 0 দিলাম, কি হবে এতে? দুই পাশের ভিত্তি মিলে গেছে, তাহলে ভিত্তি বাদ। আমরা তাহলে বলতে পারবো 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0, 1 মাইনাস এক্স ইকুয়াল টু 0। তাহলে 1, এই মাইনাস এক্স ওই সাইডে গেলে হবে প্লাস এ, এ মাইনাস এক্স ওই সাইডে গেলে হবে প্লাস এক্স। তাহলে এক্সের মান কত দাঁড়ায়? 1। এক্সের মান কত দাঁড়ায়? 1। ঠিক আছে, এক্সের মান দাঁড়ায় 1। তার মানে এখানে আমাদের এক্সের মান 1। তাহলে উপরে 4 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 1, এই যে দেখেন 4 টু দি পাওয়ার 1 ডিভাইডেড বাই 4 টু দি পাওয়ার 1। আচ্ছা 4 টু দি পাওয়ার 1 মানে কি? 4, 4 টু দি পাওয়ার 1 মানে 4, কাটাকাটি করলে কত হয়? 1। এই 1টাই এখানে দেওয়া, ক্লিয়ার? তাহলে ওই খালি ঘরের মধ্যে 1 বসবে। তো এই অঙ্কটা কিন্তু সমাধান আমাদের এখানের মধ্যে করা আছে পুরোটা, এই যে একদম পুরোটার সমাধান করা আছে। এই যে প্রথমে যেটা দেওয়া ছিল পুরোটা একদম, এই যে দেখেন আমি দেখাই সমাধানগুলো। ক নাম্বারটা যেটা ছিল, তো 3 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 1 এইভাবে করে করে ওই যে যোগ আকারে দিছে, যেহেতু ভিত্তি একই এবং গুণ আকারে আছে, তাহলে ভিত্তিটা একবার লিখে পাওয়ারগুলোকে যোগ, শেষ। ক নাম্বার। খ নাম্বার, ধরি খালি ঘরের সংখ্যাটি x, তাহলে 5 টু দি পাওয়ার x ইন্টু 5 টু দি পাওয়ার 3 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 5। ক্যালকুলেশনটা অলরেডি আপনাদেরকে দেখানো হয়। তাহলে x এর মান 2। এরপরেরটা দেখাই, এই যে গ নাম্বারটা, গ নাম্বার অঙ্কের মধ্যে খালি ঘরের সংখ্যাটা x। তাহলে এই যে খালি ঘর এখানে ছিল, এই যে খালি ঘরে এখানে ছিল a স্কোয়ার ইন্টু a টু দি পাওয়ার একটা খালি ঘর ছিল, তো আমরা ধরে নিলাম সেখানে x। ক্যালকুলেশনটা পুরোটা করানো হয়েছে, ইতিমধ্যে আপনারা দেখছেন আমি লিখে লিখে করাইছি। ঘ নাম্বার অঙ্কটা, এটার পাওয়ার 0 ইকুয়াল টু 1, তো আমরা বলতে পারি যে আর কি এখানে তো 1 ছিল না, এখানে খালি ঘর ছিল, -5 হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু খালি ঘর। তো খালি ঘরে কত বসবে? 1 বসবে। কেন? a টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1।
আর এ এর মান 0 ব্যতীত অন্য যে কোনো কিছু হইতে পারে। তো ওই যে এ এর মান 0 ব্যতীত অন্য যে কোনো কিছু হইতে পারে, তো এই যে -5 বসছে, এ এর মান -5 বসছে, -5 হোল টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। নাম্বার অঙ্কটা এই মাত্র করিয়েছে, এই মাত্র যেটা করাইলাম, এই যে রেজাল্ট, তাহলে x এর মান। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই যে অঙ্কগুলো আমরা সমাধান করলাম, এটা বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে আমরা সমাধান করলাম। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দিয়ে সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া থাকবে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।